শুনেন, মাহফিলের মধ্যে না আসেন, এর জন্য আপনি আল্লাহর কাছে কফিয়ত দেওয়া লাগবে না। যদি আপনি জীবনে এক ওয়াক্ত ফরজ নামাজ তরফ করেন, তার জন্য আল্লাহর গোলামেরা কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে কফিয়ত দেওয়া লাগবে কি না? কথা কয় না। তাইলে আপনার একটু হিসাব মিলান, আপনার একটু যুগ বিয়োগ নিজের আকেলকে প্রশ্ন করেন, নিজের বিবেককে আপনি একটু প্রশ্ন করেন। রব্বে কারিম যে আপনাকে আমাকে 20 বছর হায়াত দিল, 30 বছর হায়াত দান করলো, 50 বছর হায়াত দিল, 100 বছর হায়াত দিল, আমরা কয় ওয়াক্ত নামাজ পড়লাম আর জীবনে আমরা কয় ওয়াক্ত নামাজ ছাড়লাম? ও মুসলমান ভাই বাবারা, রব্বে কারিম বলে যারা নামাজ পড়ে, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাহি ওয়াল মুনকার, যেই ব্যক্তি নামাজ পড়বে নিশ্চয় আমার নামাজ আমার বান্দাকে, নিশ্চয় আমার নামাজ আমার বান্দিকে দুনিয়ার ফাহশা কাজ থেকে, দুনিয়ার খারাপ কাজ থেকে আমার নামাজ আমার বান্দাকে হেফাজত রাখবে, আমার নামাজ আমার বান্দিকে হেফাজত রাখবে। প্রশ্ন হলো, বর্তমান আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ এমন আছে নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে মাফের মধ্যে কম দেয়, নামাজ পড়ে জমির ক্ষেতে লাইল ঠেলে, আছে নাকি নাই? আরে কথা কোন আছে নাকি নাই? ও মুসলমান, নামাজ পড়লাম, চরিত্র তুমি ঠিক করতে পারলা না, নামাজ পড়লাম, তুমি মানুষের মতো মানুষ হতে পারলা না, কিন্তু রব্বি কারিম বললেন ইন্না সলাতা তানহা আনিল ফাহশাহি ওয়াল মুনকার, যেই ব্যক্তি নামাজের মতো নামাজ পড়তে পারবে, যেই ব্যক্তি সলাতের মতো সলাত আদায় করতে পারবে, আমার নামাজ আমার সলাত ওই বান্দাকে ওই বান্দিকে দুনিয়ার সমস্ত পাপাচার কাছ থেকে মুক্তি রাখবে। তাইলে বোঝা যায় আমরা নামাজ পড়লাম, খারাপ কাজগুলো ছাড়তে পারলাম না, আমরা নামাজ পড়লাম, ফাহশা কাজগুলো আমরা ছাড়তে পারলাম না, তাইলে বোঝা যায় আপনার নামাজগুলা আল্লাহর কাছে কবুল হয় না। কথা কোন ঠিক কিনা? কারণ আল্লাহর কুরআন মিথ্যা হতে পারে না। আল্লাহর কুরআনের আলিফ থেকে ইয়ে পর্যন্ত 29টা হরফ, ইয়ে মারুফ ইয়ে মাজহুল, একটা অক্ষরকে যদি কেউ অস্বীকার করে তার ঈমান থাকবে না। আল্লাহর কুরআন কিন্তু মিথ্যা নয়। আমরা নামাজ পড়ি ঠিক, নামাজটা রব্বি কারিমের দরবারে কবুল হয় না। বিল হুজুর কেন কবুল হয় না? আগে শুনেন কেন কবুল হয় না। আমার নবীজি আজ থেকে 1500 বছর পূর্বে রহমাতাল লিল আলামিন হাদিস শরীফের মধ্যে বললেন, নামাজের ভিতরে বাহিরে আহকাম আরকাম 13টা ফরজ। সুবহানাল্লাহ। কয়টা ফরজ? নামাজের ভিতরে 6টা ফরজ, নামাজের বাহিরে 7টা ফরজ। এই হলো মোট 13 ফরজ, যেগুলাকে আরবিতে বলা হয় আহকাম আরকাম 13 ফরজ। নামাজের বাহিরে 7টা ফরজের মধ্যে 1 নাম্বার ফরজ হলো শরীর পাক। জোরে কোন কি পাক? আমি কথা বলবো, আপনার একটু জোরে সুরে উত্তরটা দিবেন। 1 নাম্বার হলো শরীর পাক। নামাজটা কেন কবুল হয় না? 1 নাম্বার শরীর পাক। আপনি সুদ খাইলেন, শরীর পাক না নাফাক? রসুল পাক বলতে কি বুঝাইছেন? চামড়ার মধ্যে ত্বকের মধ্যে ময়লা লাগছে, এই পরিষ্কার না, ভিতর পুরো দেহটা পরিষ্কার লাগবে। এই ত্বকের মধ্যে ময়লা আছে, দ্রুত করলে ময়লা দূর হয়ে যায়, এই পরিষ্কার না, পুরো দেহটার ভিতরে যন্ত্রগুলো পরিষ্কার লাগবে। আল্লাহু আকবার বলেন। শরীর পাক বলতে এইটা না যে ত্বকের মধ্যে চামড়ার মধ্যে ময়লা লাগছে, সাবান দিয়ে মেডিসিন দিয়ে দ্রুত করলাম পরিষ্কার হয়ে গেল, এইটা না। মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত পুরো বডিটা পাক লাগবে। আল্লাহু আকবার বলেন। কি লাগবে? পাক। 1 নাম্বার হলো শরীর পাক। রাসূলুল্লাহ বলেন, যদি কোনো মানুষ 1 লুকমা হারাম খাদ্য গ্রহণ করে, আমার নবীজি বলেন যদি কোনো মানুষ 1 লুকমা হারাম খাদ্য গ্রহণ করে, লুকমা চিনেননি? ওই যে আমরা মাইকা মুখের মধ্যে দেই, এগুলা বলা হয় লুকমা। কেউ কয় নোলা, আঞ্চলিক ভাষা হলো নোলা, শুদ্ধ হলো লুকমা।
রাসূল বলেন যদি কোনো মানুষ এক লুকমা হারাম খাদ্য গ্রহণ করে, হারাম খাদ্য খায়, আর এক লুকমা খাদ্য গ্রহণ করার পর তার দেহের মধ্যে যতটুকু ব্লাড হলো, রক্ত হলো, গুস্ত হলো, ওই ব্লাড রক্ত গুস্ত যতক্ষণ তার গায়ের মধ্যে বিদ্যমান থাকবে, তার একটা সেজদা রব্বে কারীম কবুল করবে না। তার জিকির ফিকির দান খায়রাত মক্কা মদিনা হজ জিয়ারত আল্লাহ কোনো কিছুই কবুল করবে না। এই জন্য রাসূলুল্লাহ বলেন ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হলো শরীরটাকে পুত পবিত্র আর ইনকামটা লাগবে হালাল। কথা কোন ঠিক কি না? কি লাগবে? হালাল। যদি আপনি ইবাদতের মজা পাইতে চান, যদি আপনি ইবাদত আল্লাহর কাছে পৌঁছাইতে চান, ও আমার দ্বীনি ভাইয়েরা, ও আমার মুসলমান বাবারা, আগে আমাদের ইনকামটা কতটুকু সহি শুদ্ধ। আপনি যে ইনকাম করতেছেন, কামাই করতেছেন, এই কামাইয়ের মধ্যে হারাম আছে কিনা এই দিকে আপনাকে আমাকে সন্ধান করতে হবে, এই দিকে লক্ষ্য করতে হবে। আপনারা বলেন আমার নবী মক্কার জমিনে 13 বছর ইসলামের দাওয়াত দিয়েছেন, আমার নবী মদিনার জমিনে 10 বছর ইসলামের খেদমত করেছেন। টোটাল মক্কা এবং মদিনার জিন্দেগির মধ্যে আপনার 63 বছর হায়াত পেয়েছেন। আপনারা বলেন আমার নবী 63 বছর হায়াতে জিন্দেগির মধ্যে কোনোদিন এক লুকমা হারাম খাইছে নাকি? কথা কয় না। মুসলমান ভাই বাবারা, আমার নবী এত কষ্টে জীবন যাপন করেছেন। আমার নবী না খেয়ে 3 দিন পর্যন্ত কাটিয়েছেন। আমার নবী পবিত্র পেট মুবারকের মধ্যে পাথরের টুকরা বেঁধেছেন। তারপর আমার রাসূল হারাম খাদ্য খায় নাই। আমার রাসূল আরবি কোনোদিন হারাম আহার করে নাই। মক্কার সাহাবায়ে কেরাম, মদিনার সাহাবায়ে কেরাম কোনোদিন হারাম খায় নাই। ও আমার সাতক্ষীরা ডিস্ট্রিক্টের ভাই বাবারা, ও আমার সাতক্ষীরা জেলার ভাই বাবারা, আজকে যারা মাহফিলের মধ্যে বসে আছেন 2025 সাল ফেব্রুয়ারির 23 তারিখ, আজকে যারা মাহফিলের মধ্যে বসে আছেন, আপনারা বলেন এমন কি কোনো মানুষ মাহফিলের মধ্যে বসে আছেন যে হুজুর আজকে 3 দিন কিছু খাই নাই? কেউ আছেন নাকি? কথা বলেন আছেন? এমন গরিব বাংলাদেশের মধ্যে নাই যে বিড়ি ভিক্ষা করে ভাত খায়, বিড়ি গুস্ত দিয়া ভাত খায়। কথা কয় না, ঠিক নেই? এমন গরিব বর্তমানে বাংলাদেশের মধ্যে নাই। কিন্তু আমার নবী 3 দিন পর্যন্ত খাবার খায় নাই। নবীর 4th নাম্বার খলিফা, 4th নাম্বার সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা 3 দিন পর্যন্ত কোনো কিছু খায় নাই। পাথর পেটের মধ্যে বেঁধেছেন, রশি দিয়ে পাথর বেঁধেছেন। তারপর সাহাবায়ে কেরাম হারাম খাদ্য খায় নাই। ও মুসলমান ভাই বাবারা, এই জন্য সাহাবায়ে কেরাম দোয়া করতে দেরি হয়, আল্লাহ দোয়া কবুল করতে দেরি হয় না। আমার নবী দোয়া করতে দেরি হয়, আমার নবীর দোয়াটা কবুল হইতে সেকেন্ড লাগে না। আর আমরা দোয়া করলে দেরাত যায় না। কথা কয় না? আমরা দোয়া করলে দেরাত যায় না, কারণ আমাদের জবানটা নাফাক হয়ে গেছে। এই জবান দিয়ে মিথ্যা বলতে বলতে, সুদের কাজ কারবার করতে করতে হাত পর্যন্ত নাফাক হয়ে গেছে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। এই এলাকা সুদের লেনদেন আসেনি? এহানো আছে। আল্লাহ যে ডিস্ট্রিক্টে যাই, এমন একটা ডিস্ট্রিক্ট পাইলাম না বাংলাদেশ বলি হুজুর 100% আমাদের এলাকা সুদ মুক্ত। আমি তো অনেক ডিস্ট্রিক্ট আমাকে ঘুরাচ্ছে দৈনিক, আমি দেখি নাই যে সুদ মুক্ত একটা ডিস্ট্রিক্ট আছে। আল্লাহ জানে কোন ডিস্ট্রিক্ট আছে। কথা কোন ঠিক কিনা? নবীজি বলেছেন সুদ খাওয়া আপন মার সাথে জেনা করা। আর আসতে বলে নাউজুবিল্লাহ। কার সাথে? মায়ের সাথে। এইটা মুসলমান খায়। তুমি কেমন মুসলমান? তুমি কি কোরআন মানো, কি হাদিস মানো? আমার নবীর জিন্দেগির দিকে লক্ষ্য করো, সাহাবীদের জিন্দেগির দিকে লক্ষ্য করো। আপিয়া মুসলমান বানা,
নবীজি বলেন এক নাম্বার হলো শরীর পাক। এখন শরীর যদি না পাক হয়ে যায়, নবীজি আমার বলেন শরীরটা যদি না পাক হয়ে যায়, রব্বি কারীম সিজদা কবুল করবে না, কুরআন তেলাওয়াত কবুল করবে না, দুরূদ শরীফ কবুল করবে না, জিকির আজকার কবুল করবে না, দান খায়রাত কবুল করবে না। মক্কা মদিনায় প্রতি বছর হজ করেন, এইগুলা রব্বি কারীম কবুল করবে না। এই জন্য আমার মুসলমান ভাই বাবারা যারা আজকে মাহফিলের মধ্যে বসে গেলেন, আপনারা বলেন আমরা সুদ মুক্ত আমাদের জীবন গড়তে আমরা চাই কি চাই না? আর জোরে বলেন চাই কি চাই না? কি মুক্ত? সুদ মুক্ত, ঘুষ মুক্ত আমাদের জীবনকে আমরা গঠন করা লাগবে, তাইলে ইবাদতের মধ্যে মজা পাওয়া যাবে। আপিয়া মুসলমান ভাই বাবারা, এক নাম্বার হলো শরীর পাক, দুই নাম্বার হলো কাপড় পাক। কি পাক? কাপড় পাক। এখন আপনি কাপড়টা কিনলেন, একটা হাদিস শুনেন, সুনানে তিরমিজির হাদিস। আমার নবীজি বলেন একটা কাপড়ের মূল্য 10 দিরহাম। কয় দিরহাম? 10 দিরহাম। এই 9 দিরহাম তোমার হক টাকা, হালাল টাকা, 1 দিরহাম অবৈধ টাকা। নবীজি আমার বলেন 9 দিরহামের সাথে 1 দিরহাম অবৈধ টাকা যুক্ত হওয়ার কারণে 10 দিরহাম টাকাটা অবৈধ হয়ে গেছে, হারাম হয়ে গেছে। আর হারাম ইনকাম দিয়ে, টাকা পয়সা দিয়ে আপনি কাপড়টা ক্রয় করেছেন, কিনেছেন, আপনি গায়ে দিয়েছেন। এখন আপনারা বলেন এই কাপড়টা পাক নাকি না পাক? কথা কয় না। এমন আছেন অনেকে, সবাই কিন্তু না, সমাজে সবাই কি চুৎকার না, সবাই কি ঘুষখা না, এমন অনেক মানুষ আছে অনেক ভালো, সুদ খায় না, ঘুষ খায় না, আল্লাহ রাস্তায় চলতে চায়, দিনের পথে চলতে চায়। এমন অনেক মুসলমান আমাদের সমাজের মধ্যে আছে নাকি নাই? নাইলে আল্লাহর দুনিয়া এতদিন টিকতো না। অবশ্যই বাংলাদেশের মধ্যে ভালো মানুষ আছে, আবার খারাপ মানুষও আছে। আবিয়া মুসলমান ভাইরা, নবীজি বললেন এক নাম্বার হলো শরীর পাক, 2 নাম্বার কাপড় পাক, 3 নাম্বার জায়গা পাক, 4 নাম্বার সতর ডাকা, 5 নাম্বার কিবলামুখী হওয়া, 6 নাম্বার ওয়াক্ত হওয়া, 7 নাম্বার নিয়ত করা। আল্লাহু আকবার বলেন। এইগুলা হলো 7টা হলো নামাজের বাহিরের ফরজ। আর নামাজের ভিতরের মধ্যে 6টা ফরজ রয়েছে। 1 নাম্বার হলো তাকবীর তাহরিমা বাঁধা, 2 নাম্বার হলো দাঁড়িয়ে নামাজ পড়া, 3 নাম্বার কোরআনের কিছু অংশ তেলাওয়াত করা, 4 নাম্বার রুকু করা, 5 নাম্বার সিজদা করা, 6 নাম্বার হলো শেষ বৈঠক। এই হলো নামাজের ভিতরে 6টা ফরজ, নামাজের বাহিরে 7টা ফরজ। এই হলো নামাজের আহকাম, আরকান হলো 13 ফরজ। মুসলমান ভাই বাবারা, আপনারা বলেন ওযুর ফরজ কয়টি? সবাই জানেন না? কয়টি? 4টি হলো ওযুর ফরজ। গোসলে ফরজ হলো 3টি, তায়াম্মুমের ফরজ হলো 3টি। ওযুর ফরজ 4টার মধ্যে 1 নাম্বার হলো মুখমণ্ডল দ্রুত করা। কি করা? মুখমণ্ডল দ্রুত করা। দেখবেন অনেক মুসলমান ভাই ওযু করে, ওযু কিন্তু হয় না বিল হুজুর। কিভাবে হয় না? এখন মুখমণ্ডল বলতে আপনি কতটুকু সীমানা বুঝেন? মুখমণ্ডল কাকে বলে? অজ্ঞ মুসলমান ভাই বাবারা, আমার নবীজি বলেন মুখমণ্ডলের সীমানা এই যে মাথার তালুর মধ্যে, যে কপাল উপরের মধ্যে চুল আসেনি, এই যে চুলের উপর থেকে থুতনি পর্যন্ত, এই যে থুতনির মধ্যে দাড়ি আছে, দাড়ি পর্যন্ত। রাসূল আরবি বলেন যাদের চাপ দাড়ি, বেশি দাড়ি, তারা পানি বেশি করে নিয়ে এইভাবে দাড়িগুলা খিলাল করা লাগবে। মানে হলো দাড়ির ভিতরের মধ্যে গোড়ায় গোড়ায় পানি পৌঁছাইতে হবে। আমি দেখেছি অনেক মুসলমান মসজিদের মধ্যে ইকামাত চলতেছে, মসজিদের মধ্যে মুয়াজ্জিন সাহেব ইকামাত শুরু করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আরেক মুসলমান ভাই বলে আমি প্রথম রাকাত আমাকে ধরতে হবে, জলদি করে ওযু করে ফাঁক করে মুখের মধ্যে পানি দেয়, কিন্তু দাড়িগুলা শুকনো থাকে। এমন আসেনি? কথা কয় না, আসেনি? যদি আপনার বল ওযুর ফরজ যদি ছুটে যায়, ওযু হইবনি? কথা কয় না, হবেনি। আর ওযু যদি আপনার শুদ্ধভাবে না হয়,
ওযু যদি ঠিক মতো না হয় আপনার নামাজটা তো কবুল হবে না। এই জন্য রাসূলুল্লাহ বলেন ১ নাম্বার হলো মুখমণ্ডল দ্রুত করা। যাদের বেশি দাড়ি, চাপ দাড়ি, ঘন দাড়ি, রাসূলুল্লাহ বলেছেন হাতের মধ্যে কুশ করে পানি নিয়ে দাড়িগুলা ভালো করে তোমরা এভাবে খিলাল করবা, যাতে দাড়ির গোড়ায় গোড়ায় যেন পানিটা পৌঁছে যায়। ২ নাম্বার হলো দুনো হাতের কনি পর্যন্ত ভালোভাবে দ্রুত করা। কনি বলতে আমরা কি বুঝি? হাতের মাথাতে এই যে কনির মধ্যে একটা হাড্ডি আছে নাকি নাই, এটাকে বলা হয় আরবিতে কনুই। ওই হাতের আপনার বৃদ্ধ আঙ্গুলে মাথাতে কনি পর্যন্ত ভালোভাবে আপনাকে আমাকে পানি পৌঁছাইতে হবে। ৩ নাম্বার হলো মাথা মাসাজ করা লাগবে, মাথাটা সুন্দর করে মাসাজ করা লাগবে। ৪ নাম্বার হলো দুনো পায়ের টাকনু পর্যন্ত, গোড়ালি পর্যন্ত আমাদের পায়ের মধ্যে একটা বড় বড় হাড্ডি আছে, এই হাড্ডির উপর পর্যন্ত ভালোভাবে আপনাকে আমি পানি দিয়ে ভালোভাবে দ্রুত করতে হবে। যদি শুকনো থাকে তাইলে আপনার আমার ওযু হবে না। মুসলমান ভাই বাবারা, গোসলের ফরজ হলো ৩টা। জুড়ে বলেন কয়টা? ৩টা হলো গোসলের ফরজ। ১ নাম্বার হলো গরগরার সাথে কুলি করা। ২ নাম্বার হলো নাকের ভিতর পানি দিয়ে নাক ভালোভাবে পরিষ্কার করা। আর ৩ নাম্বার ফরজ হলো মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত পুরো দেহটাকে ভালো পানি দিয়ে দ্রুত করা। মুসলমান ভাই বাবারা, ইসলামটা কত চমৎকার সুন্দর। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হলো মানবতার ধর্ম, ইসলাম হলো অমানুষকে মানুষ করার ধর্ম, ইসলাম হলো একটা অশান্তি মানুষকে শান্তির পথের মধ্যে দাবিত করে মানুষের মতো মানুষ করার নাম হলো আল ইসলাম। ইসলামের মধ্যে রব্বে কারিম এত শান্তি রেখে দিয়েছেন, অন্য কোনো ধর্মের মধ্যে এত শান্তি নাই। আমি কোরআন ধরে শপথ করতে পারবো, মসজিদ ধরে আমি শপথ করে বলতে পারবো, রব্বে কারিম ইসলামের মধ্যে, কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে এত শান্তি রেখে দিয়েছেন, অন্য কোনো ধর্মের মধ্যে এত শান্তি নাই। কথা কোন ঠিক কিনা? ইসলামটা হলো শান্তির ধর্ম। আমার সাতক্ষীরার ভাই বাবারা, ইসলাম কত সুন্দর একটু শুনেন। এলাকার মধ্যে পানি নাই, জোরে কোন কি নাই? এলাকার মধ্যে পানি নাই। এখন জোহরের নামাজের ওয়াক্ত হয়ে গেল, এখন এলাকার মধ্যে পানি নেই, অথবা আপনার উপরে ফরজ গোসল হয়ে গেছে, গোসল করা ফরজ হয়ে গেছে, এখন এলাকার মধ্যে পানি নাই, আপনি কি করবেন? কথা কি করবেন? তায়াম্মুম করা লাগবে। কারণ নবীজি আমার বলেন, এলাকায় যদি পানি সংকট দেখা দেয়, পানি নাই, জোহরের ওয়াক্ত হয়ে গেছে, কি করবেন? তায়াম্মুম। সুবহানাল্লাহ বলেন। তায়াম্মুমের 3টা ফরজ। কয়টা ফরজ? 3টি ফরজ। 1 নাম্বার হলো নিয়ত করা। কি করা? নিয়ত করে, হে আল্লাহ, এই পবিত্র মাটির মাধ্যমে আমি তায়াম্মুম করে আমি পবিত্র হাসিলের জন্য নিয়ত করতেছি। এটা মনে মনে বলা। কিভাবে? অন্তরে মনে মনে বলা। 2 নাম্বার হলো পাক মাটির মধ্যে হাত রেখে এই 2টা হাতের তালু পাক মাটির মধ্যে চাপ দিয়ে 2 হাতের কনি পর্যন্ত একবার মাসাও করা। 3 নম্বর হলো পাক মাটির মধ্যে হাত চাপ দিয়ে রেখে মাথা একবার মাসাও করা। এই 3টা হলো তায়াম্মুমের ফরজ। কিসের ফরজ? মুসলমান ভাই বাবারা, আমার নবীজি বলেন, আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত 114টা আয়াত, 114টা সূরা দান করেছেন, 6666টা আয়াত দান করেছেন। আমার নবীজি বললেন, আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে 82 বার নামাজের কথা আল্লাহ বলেছেন। আল্লাহু আকবার বলেন। কয়বার? 82 জায়গায় আমার আল্লাহ নামাজের কথা বলেছেন, যাতে বান্দা বান্দি নামাজ আদায় করে, যাতে বান্দা বান্দি নামাজ ঠিক মতো আদায় করে। এই জন্য আমার মুসলমান ভাই বাবারা, এলাকায় যখন আজান হয়, আজানের প্রথম সেন্টেন্স, আজানের প্রথম বাক্য হলো আল্লাহু আকবার। ঠিক কিনা? এর অর্থ কি আল্লাহ ছোট না বড়? অনেক বড়। ও মুসলমান বাবারা, একটু চিন্তা করেন, আযান শব্দের অর্থ হলো ঘোষণা দেওয়া।
আযান শব্দের অর্থ হলো ডাকা, আযান শব্দের অর্থ হলো আহ্বান করা, আযান শব্দের অর্থ হলো একত্রিত করা। ডিকশনারির মধ্যে অনেকগুলো শব্দ রয়েছে। ও মুসলমান ভাই বাবারা, মুয়াজ্জিন বলল আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড়। ও মুসলমান বাবার একটু চিন্তা করলেন না, একটু লক্ষ্য করলেন না যে আমলটা করার পূর্বে মুয়াজ্জিন সাহেব বলল আল্লাহ বড়, আল্লাহ বড়, আমার রব বড়, আমার রব বড়। আপনারা বলেন ওই আমলটার দাম আল্লাহর জমিনের মধ্যে ওই আমলটার দাম কম নাকি বেশি? যে আমলের পূর্বে ডাকা হয় আল্লাহ বড়, আল্লাহ বড়। ও মুসলমান বাবারা, তারপর মুয়াজ্জিন দুইবার বললেন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো, নামাজের জন্য আসো। হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য আসো, কল্যাণের জন্য আসো। ও আমার মুসলমান ভাই বাবারা, রব্বে কারিম আপনাকে আমাকে কান দিলেন শ্রবণ করার জন্য, আল্লাহ চক্ষু দিলেন দেখার জন্য, আল্লাহ পা দিলেন হাঁটার জন্য, আল্লাহ হাত দিলেন ধরার জন্য, আল্লাহ লিসান দিলেন, জিহ্বা দিলেন কথাবার্তা বলার জন্য। ও মুসলমান ভাই বাবারা, আল্লাহ যে এই 3.5 হাত বডিটার মধ্যে কতগুলা যন্ত্র দিলেন, কতগুলা জিনিস দিলেন। যার একটা হাত নাই সে বুঝে হাতের কত দাম, যার একটা চক্ষু নাই সে বুঝে চক্ষের কত দাম, যার একটা পাও নাই সে বুঝে আল্লাহর দুনিয়াতে যার একটা পাও নাই ওই পাওটার কত দাম ওই ব্যক্তি বুঝতে পারে। যার একটা কান নাই সে বুঝতে পারে কানটার কত দাম, যার একটা কিডনি নাই সে বুঝতে পারে কিডনির কত দাম। ও মুসলমান ভাই বাবারা, আমার নবীজি বলেন আল্লাহ কান দিয়েছেন শ্রবণ করার জন্য, আল্লাহ কান দিয়েছেন শোনার জন্য। মুয়াজ্জিন দুইবার করে 4 বার ডাকলেন নামাজের জন্য আসো, নামাজের জন্য আসো, কল্যাণের জন্য আসো, কল্যাণের জন্য আসো। আমার নবী কয় যে উম্মত যে আল্লাহর গোলাম ওই মুয়াজ্জিনের শব্দ শোনার পর নামাজের জন্য আসো, কল্যাণের জন্য আসো, এই শব্দগুলো শোনার পর যারা বাড়ির মধ্যে বসে রইল, মার্কেটের মধ্যে বসে রইল, দোকানপাটের মধ্যে আড্ডা মারলো, ওই দিন কিয়ামতের দিন আমার আল্লাহ জাহান্নামের অগ্নি দিয়ে, জাহান্নামের আগুন দিয়ে সীসা গলিয়ে তাদের কানের মধ্যে ঢেলে দিবে। জোরে বলে নাউজুবিল্লাহ। কি করবে? জাহান্নামের অগ্নির সীসা গলাবে, সীসা গলিয়ে কানের মধ্যে ঢেলে দিবে। কোন দিন? জোরে বলে কোন দিন? কিয়ামত আমরা বিশ্বাস করি তো। বন্দামন হিসাব হবে ওই মাঠের নাম কি? কিয়ামত। আবিয়া মুসলমান ভাইরা, কষ্ট লাগে? খারাপ লাগতেছে বাবা? আমি কিন্তু আমলের কথা বলতেছি, কথা কোন ঠিক কি না? আমি দেখছি কিসসা কাহিনী করে হুজুরে ফাড়াই রেছে রে, ওয়াজ করে রে, এত মজা লাগছে। কিন্তু আমলের কথা কইলে মজা লাগে না। কোরআন থেকে তাফসীর করা হয় মজা লাগে না। কিসসা কাহিনী বলল ফাড়াই লেছে হুজুরে কুমিল্লার থেকে আইয়া, কথা কোন ঠিক কি না? আবিয়া মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আল্লাহ কান দিয়েছেন শ্রবণ করার জন্য, শোনার জন্য। আমার নবীজি বলেন যখন মুয়াজ্জিন আযান দেয় হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য আসো। মুয়াজ্জিনের বাক্যগুলো শোনার পর যারা বাড়ির মধ্যে বসে রইল, দোকানপাটে মার্কেটের মধ্যে বসে রইল, আমার নবীকে আল্লাহ চায় তাদের ঘরগুলা বাড়িগুলা আগুন দিয়ে জ্বালিয়ে পড়ে ছাই করে দেয়, কিন্তু আল্লাহ করে না। কারণ হলো তাদের ঘরের মধ্যে ছোট্ট ছোট্ট নাবালক বাচ্চা রয়েছে। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহর 100 মায়া থেকে 1% মায়া দিয়ে আল্লাহ জাহানটাকে সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার বলে। 18,000 মাখলুকাত, 80,000 আলম, তাদের ভিতরে আল্লাহ জাররাত হয় না, জাররাত হয় না। মা ভালোবাসা হলো 100 ভাগ, মায়া হলো 100 ভাগ। আল্লাহর কাছে 99% মায়া, মানে 99 ভাগ মায়া আল্লাহর কাছে রেখে দিয়েছেন। আর 1 ভাগ মায়া 18,000 মাখলুকাত, 80,000 আলমের ভিতরে সিনার মধ্যে দিয়েছেন। একজন মা তার ছেলেকে কত ভালোবাসে, একজন স্বামী তার স্ত্রীকে কত ভালোবাসে। বাবারে
এই জাররা তো মায়া হয় না। আর আল্লাহর গোলামেরা, আল্লাহর বান্দা যখন আল্লাহকে একবার বলে, আল্লাহ বলে ডাক দেয়, আমার নবী বলেন আমার আল্লাহ ওই বান্দার জবাবটা 70 বার দেয়। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। কয়বার দেয়? 70। আপনি একবার আল্লাহকে আল্লাহ বলে ডাক দেন, আমার নবীজি বলেন আল্লাহ তার জবাবটা 70 বার দেয়। আল্লাহু আকবার বলেন। আফিয়া মুসলমান বাড়া গভীর মনোযোগ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বললেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ তাআলা বলেন নিশ্চয় আমি রব্বি কারীম ইমানদার ব্যক্তির উপরে যথাযথ সময় নির্ধারিত ওয়াক্তে, যথাযথ সময় নির্ধারিত ওয়াক্তে সালাত আদায় করা, নামাজ আদায় করা আমি রব্বে কারীম ফরজ করে দিয়েছি। ফরজটা হলো আল্লাহর হুকুম। ফরজ মানে হলো আল্লাহর হুকুম। ফরজ মানে জলদি করে করা লাগবে। ফরজ মানে বিলম্ব করা যাবে না। ফজর আজান হয়েছে, ওই মুহূর্তের মধ্যে ফজর নামাজ পড়া লাগবে। জোহরে আজান হয়েছে, ওই মুহূর্তে আপনাকে আমাকে জোহরের সালাত আদায় করা লাগবে। এই জন্য আল্লাহ তাআলা বললেন ইমানদার মুমিন ব্যক্তিদের উপরে আমি রব্বে কারীম যথাযথ সময় নির্দিষ্ট ওয়াক্তের মধ্যে নামাজ আদায় করা আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আপিয়া মুসলমান ভাই বাবারা, আল্লাহর হুকুমটা হলো ফরজ। জুড়ে বলেন আল্লাহর হুকুমটা কি? আল্লাহর হুকুম হলো ফরজ। ফরজ মানে তাড়াতাড়ি। আল্লাহ বলেছে সেজদা দাও, টাকটা সেজদা করে যাও, এইটা হলো ফরজ। বিলম্ব করার সুযোগ নাই। ও মুসলমান ভাই বাবারা, ফজর থেকে এশার পর্যন্ত 5 ওয়াক্ত সালাতের মধ্যে, ফজর থেকে এশার পর্যন্ত 5 ওয়াক্ত নামাজের মধ্যে আল্লাহর 17টা ফরজ রয়েছে। আল্লাহর 17টা ফরজ রয়েছে। ও মুসলমান ভাই বাবারা, একটু মনোযোগ দিয়ে শুনে যান। যারা দৈনিক 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিচ্ছেন তারা কোন কাতারের মধ্যে রয়েছে, আর যারা নামাজ আদায় করে তারা কোন দলের মধ্যে যুক্ত হবে একটু শুনে যান। ও মুসলমান ভাই বাবারা, রব্বে কারীম যেই মাত্র আমাদের বাবা আবুল বাশার হযরতে আদম আলাইহিস সালামকে যখন তৈরি করলেন, বাবা আদম নবীকে যখন আল্লাহ বানালেন, আল্লাহ বানাবার পর সকল ফেরেশতাদেরকে বললেন ও ফেরেশতারা তোমরা সবাই আমার আদমকে তাজিমি সিজদা করো। আল্লাহ যখন হুকুম দিলেন সমস্ত মালাইকাগণ, সমস্ত ফেরেশতাগণ আমাদের বাবা আদম নবীকে তাজিমি সিজদা করার জন্য রেডি হয়ে গেলেন। একমাত্র যার নাম প্রথম ছিল, লকব ছিল মুআল্লিমুন মালাইকা, যাকে আমরা বর্তমান ইবলিস শয়তান বলি, ওই মুআল্লিমুন মালাইকা তার প্রথম লকব ছিল, প্রথম সার্টিফিকেট ছিল মুআল্লিমুন মালাইকা। মানে হলো আসমানের সমস্ত ফেরেশতার সরদার, মানে হলো আসমানের সকল ফেরেশতার নেতা, লিডার। আবিয়া মুসলমান ভাই বাবারা, যেই মাত্র সকল ফেরেশতাগণ, রহমতের ফেরেশতাগণ আবুল বাশার হযরতে বাবা আদম নবীকে তাজিমি সিজদা দেওয়ার জন্য রেডি হয়ে গেলেন, আল্লাহ বলার সঙ্গে সঙ্গে ওই মুহূর্তের মধ্যে মুআল্লিমুন মালাইকা ফেরেশতা বলে আল্লাহ সকল ফেরেশতাগণ বাবা আদমকে তাজিমি সিজদা করতে পারে, আল্লাহ আমার পক্ষে আমি আদমকে সিজদা করব না। আল্লাহ কো মুআল্লিমুন মালাইকা কেন? কো আল্লাহ আমি হইলাম আগুনের তৈরি আর আদম হলো ঠনঠানা মাটির তৈরি। আল্লাহ আমি আগুনের তৈরি ফেরেশতা হয়ে আমি মাটির তৈরি আদমকে আমি কেমনে সিজদা দেই? আল্লাহ এটা আমার আকলের মধ্যে বাধা দেয়। আল্লাহ বলে ওরে মুআল্লিমুন মালাইকা আমি তোরে বানাইলাম আর তুই ফতোয়া দেস আমার লগে। নাউজুবিল্লাহ কর। আল্লাহ কয় ওরে মুআল্লিমুন মালাইকা আমি তোরে বানাইলাম আর তুই ফতোয়া দেস আমার লগে। রব্বি কারীম পবিত্র কুরআনুল কারীমের 2 নম্বর সূরা 2 নম্বর পারা আল বাকারার মধ্যে বললেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ কয় মুআল্লিমুন মালাইকা তোর গোটা জিন্দেগীর সব আমলগুলা আমি আল্লাহ নষ্ট করে তোকে কাফের বানিয়ে দিলাম। চিৎকার মেরে বলে নাউজুবিল্লাহ। একটু এটা চিন্তা করেন, মনোযোগ দিয়ে শুনেন। প্রথম ছিলেন মুআল্লিমুন মালাইকা। কি ছিল? আল্লাহর হুকুম অমান্য করছে কয়টা? জোরে কোন কয়টা? একটা হুকুমকে আল্লাহর অমান্য করার কারণে
আল্লাহ ফতুয়া দিন সূরা বাকারার মধ্যে, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ইবলিস রে, ও মুআল্লিম মালাইকা রে, আমার হুকুমকে অমান্য করার কারণে আমি আল্লাহ তোর গোটা জিন্দেগীর সব নেক আমলগুলা বরবাদ করে দিয়ে আমি আল্লাহ তোকে কাফের বানিয়ে দিলাম। চিৎকার মেরে বলে নাউজুবিল্লাহ। আফিয়া মুসলমান বাড়া গভীর মনোযোগ। আমার রাসূল বলেন, মুআল্লিমুন মালাইকা প্রথম আসমান থেকে সপ্তম আকাশ পর্যন্ত রব্বি কারীম পবিত্র কোরআনুল কারীমের 30 নম্বর পারা সূরা নাবার মধ্যে বলেন, ওয়া বানাইনা ফাওকাকুম সাবান শিদাদা। ওরে আমার বান্দা, ওরে আমার বান্দি, আমি তোমাদের মাথার উপরে 7টা আসমান রেখে দিয়েছি। একটা খুঁটি নেই, একটা পিলার নাই, পায়া নাই। আপনারা বলেন, এই যে আজকে এখানে তাফসীর করা মাহফিল প্যান্ডেল করা হয়েছে, এখানে খুঁটি বাঁশ আছে নাকি নাই? বাবা সবাই কথা বলেন, আছে নাকি নাই? কিন্তু আল্লাহ তাআলা বললেন, ওয়া বানাইনা ফাওকাকুম সাবান শিদাদা। ওরে আমার বান্দা, ওরে আমার বান্দি, আমি তোদের মাথার উপরে 7টা আসমান রেখে দিলাম, একটা খুঁটি নাই, খুঁটিবিহীন আমি রব্বে কারীম 7টা আসমান রেখে দিলাম। আমার নবীজি বলেন, প্রথম আসমান থেকে শুরু করে সপ্তম আকাশ পর্যন্ত মুআল্লিমুল মালাইকা, এমন একটা আসমানের সিঁড়ি নাই যে জায়গার মধ্যে মুআল্লিমুল মালাইকা আমার আল্লাহকে সিজদা করে নাই। শুধুমাত্র একটা হুকুমকে অমান্য করার কারণে, শুধুমাত্র একটা হুকুমকে অমান্য করার কারণে ইবলিস শয়তানের গোটা জিন্দেগীর নেক আমলগুলো আল্লাহ বরবাদ করে দিয়ে আল্লাহ কাফের কুফার বানিয়ে দিলেন। তাইলে আপনারা বলেন, যে মুসলমান ফজর থেকে আসার পর্যন্ত দৈনিক আল্লাহর 17টা হুকুম ফরজ, যেই বান্দা এবং বান্দি দৈনিক 5 ওয়াক্ত নামাজ ছাড়া ছেড়ে দেয়, তারা দৈনিক 17টা ফরজ অমান্য করতেছে। আপনারা বলেন, যে বান্দা এবং বান্দি দৈনিক আল্লাহর 17টা বিধিবিধানকে যারা অমান্য করে, তারা শয়তানের চাইতে ভালো নাকি খারাপ? কথা কয় না, হিসাব মিলা। একটা হুকুমকে অমান্য করার কারণে আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সব আমলগুলা আল্লাহ নষ্ট করে দিয়েছে। আর যেই বান্দা, যেই বান্দি ফজর থেকে আসার পর্যন্ত দৈনিক রবের মাওলার 17টা ফরজ, 17টা বিধিবিধান যারা অমান্য করতেছে, লঙ্ঘন করতেছে, ওই মানুষগুলা শয়তানের চাইতে ভালো না খারাপ? তাহলে কি হিসাব মিলান না বাবা? আপনাদের এলাকায় মসজিদ আছে না? কথা আছে না? সত্যি করে বলেন তো বাবা, জুমার দিন যে মানুষগুলা হয়, মুসল্লিগুলা হয়, তাদেরকে আসরে পাওয়া যায়? মাগরিব, এশার, ফজর বিল হুজুরে পাগল হয়েছে, ফজর বিল আইতাম আরিফ বাহুরে, যে একটা মজার ঘুম লাগে ফজরের সময়। মুয়াজ্জিন কাজ সালাতু খায়রুম মিনান নাউম, ঘুম থেকে নামাজ। আরে কথা গেল, ঘুম থেকে নামাজ। আর শয়তানে মাথার দেখে, তুই আমার ধর্মের বাপ, সুন্দর করে ঘুমা, নামাজের থেকে ঘুমটা উত্তম। জোরে করে নাউজুবিল্লাহ। দেখবেন সারা রাত ঘুম হয় না, ফজরের সময় মজার ঘুম। অপ্রিয় মুসলমান বাড়ায় গভীর মনোযোগ। মক্কার একজন সাহাবী, যার নাম হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা, যিনি 4র্থ নম্বর খলিফা, যিনি 4র্থ নম্বর সাহাবী, হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা। আপনারা বলেন, আমার নবীজির সাহাবায়ে কেরাম জান্নাতি না জাহান্নামী? সকল সাহাবায়ে কেরাম জান্নাতি। ও মুসলমান ভাই বাবারা, যে মানুষটা আমার নবীকে ঈমানের চোখে দেখেছেন, তারা হলো জান্নাতি। ও মুসলমান ভাই বাবারা, আমার নবী সুনানে তিরমিজির হাদিসটা বললেন, আমরা কামেল ক্লাসের মধ্যে, মাস্টার্সের মধ্যে, ফার্স্ট ইয়ারের মধ্যে পড়েছি, আমার নবী